আমিন ভাই রেকর্ড ক্লাস দেখা হয়েছে ভাই? السلام عليكم. জি। আল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর। আকমল ফকির পড়াটা বলেন তো। ওয়ায়াসবুতু নাসাবু ওয়ালাদুহা। পড়া তো হয় নাই। কেন? কে পারবেন পড়াটা বলেন? আমি পড়ি হুজুর। আমানতকারী আমিন ভাই। আমি পড়ি। আমি পড়ি। কেউ পড়বে আমিন নাকি? ভাই আমিন ভাই বলতে আমি পারবেন পড়তে- পড়া? জি ইনশাআল্লাহ। ওয়ায়াসবুতু নাসাবু ওয়ালাদিহা শব্দ না, ওয়ালাদুহা হবে না। ولا يزاد على المسمى وعليها العدة ويثبت نسب ولدها منه. তাকে আপনার অতিরিক্ত কোনো মোহর দেওয়া হবে না, এবং তার কাছ থেকে যদি কোনো সন্তান আসে তাহলে এই সন্তানটা তার বাবার বংশের মধ্যে সাব্যস্ত হবে। জি। ও মাহরু একটা শব্দ রয়ে গেছে, এই যে আলাইহা ইদ্দত। ইদ্দাত। হ্যাঁ, তার ইদ্দত পালন করতে হবে। জি। মিসলিহা ইউতাবারু বিআখওয়াতিহা, এবং তার মাহরে মিসলিলটা সাব্যস্ত হবে তার বোন, ও আম্মাতিহা তার ফুফু, ও বানাতি আম্মিহা তার চাচাতো বোনের মধ্য থেকে। ওয়ালা ইউতাবারু বিউম্মিহা, এটা সাব্যস্ত হবে না তার মায়ের বংশ থেকে। খালাতিহা তার খালার মধ্যে থেকে। ইযা লাম তাকুন মিন কাবিলাতিহা, যদি তারা সমান বংশের না হয়। ও ইউতাবারু ফি মাহরিল মিসলি। এখানে একটা ভুল হয়ে গেছে। জি, যদি সমান বংশ না, যদি মা খালা এই যে বলছে, ওরা যদি তার বংশ থেকে না হয়, যেমন অনেক সময় আছে না, বাবা চাচাতো জি, বোনকে বিবাহ করে, বাবা জি, চাচাতো বোন বাবা বংশ যেটা চাচাতো বোনের বংশ চাই, এমন যদি না হয় তাহলে হবে না। আর এমন যদি হয় তাহলে মা খালা হবে, ওইগুলার দর্তব্য হবে। ধরা যাবে। হ্যাঁ, যেমন চাচাতো ভাই বোনের বিয়ে হইলে। ويعتبر في مهر المثل أن يتساوى المرأتان في السن. আর এই মোহর মিছিলের মধ্যে যে জিনিসগুলো আপনার কনসিডার করতে হবে তা হলো বয়স, সিন, ওয়াল জামালি তার সৌন্দর্য বা বিউটি, ওয়াল মালি তার সম্পদ, ওয়াল আকলি তার আকল বা ইন্টেলিজেন্ট, ওয়াল দ্বীনি তার দিন বা ধার্মিকতা, ওয়াল বালাদি সে যে জায়গা থেকে আসছে, শহর হোক বা গ্রাম হোক, ওয়াল এবং তার যে জামানা বা যে টাইম, এইটার উপর ডিপেন্ড করে নির্ভরশীল তার মাহরে মিছিলটা।
ويجوز تزويج الأمة ওয়ায়াজুজ فعل مضارع ويجوز تزويج الأمة مسلمة كانت أو كتابية বাদীকে বিবাহ করা জায়েজ আছে মুসলিম বা আহলে কিতাব হোক ولا يجوز أن يتزوج আমরা একটা أمة আহলে কিতাবের আমরা একটা ব্যাখ্যা বলছিলাম। আহলে কিতাব বলতে আমরা যে বিষয়টা বলছি সেটা হলো ইহুদি খ্রিস্টান। বর্তমান পৃথিবীতে যে খ্রিস্টান গুলো আছে ওরা কি, ওরা আহলে কিতাব নয়, ওরা সবাই মুশরিক। ওরা যে আপনাদের ছেলে হলো সবাই মুশরিক বর্তমানে নাই। এই খ্রিস্টান গুলা সবাই কি, এদের যে কিতাব আছে বর্তমানে ওইটার সাথে তাওরাতের কোনো সম্পর্ক নাই। বাইবেল প্রচলিত বাইবেল এটা আসমানি কিতাব নয়, এটা তারা নিজ হাতে বানায় রদবদল করা। এজন্য বর্তমানে ওই মাসালা প্রয়োগ করার মতন বর্তমান দুনিয়াতে কোনো আহলে কিতাব নাই যাদের সাথে বিবাহ করা যাবে। এরপরে তারা শিরকের মধ্যে লিপ্ত জি ولا يجوز أن يتزوج أمة على حرة আর বাদী বিবাহ বন্ধনে থাকা অবস্থায় মুক্ত বা আজাদ মহিলাকে বিবাহ করা জায়েজ আছে وللحر أن يتجاوز عربا من الحرائر على حرة ويجوز ولا يجوز يتزوج العبد ويجوز تزويج الحرة عليها وللحر أن يتزوج أربعة আর আজাদ পুরুষের জন্য আজাদ মহিলা বা বাদী থেকে 4 জন বিবাহ করা বৈধ আছে বা জায়েজ আছে। আমরা এটা ব্যাখ্যা বলছিলাম জি এটা সমান হারে, এটা শুনছেন মনে হয় এই মাসালাটা বাস্তব তো যেহেতু বাস্তবতা মধ্যে আছে, এটা সমান হারে সবার জন্য প্রযোজ্য নয়। এটা মানে শর্ত সরাই গুলো অবশ্যই আছে, শরীর দৃষ্টিকোণে শর্ত সরাই গুলো আছে, এগুলো না পাওয়া গেলে সে 4টা বিবাহ করতে পারবে না। এরপরে وليس له أن يتزوج أكثر من ذلك 4টার উপরে বিবাহ করা বৈধ নয়। আকসারও হবে না, أكثر من ذلك 4টার উপর বিবাহ বৈধ নয়, জায়েজ না। এটা গোলামের ক্ষেত্রে বলে না, এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। গোলামের ক্ষেত্রে তো 2টা, সবার ক্ষেত্রে, আজাদের ক্ষেত্রে 4টা। ولا يتزوج العبد أكثر من 2 গোলামের ক্ষেত্রে 2টার উপর বৈধ নয়। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমানত আলী, ফাইন কল্লাকাল। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হুর ইহদাল আরবাঈ তাল্লাকহা, যে সুতরাং যদি স্বাধীন পুরুষ চায় 4 স্ত্রী থেকে একজনকে বায়ান তালাক দেয়, বা ইনা তল্লাকহান বা ইনান, বায়ান তালাক তলাকান এটা ফাই এটা মাফউল, এটা হাল হইছে কেন? তলাকান বা ইনান, তলাকে বায়ান তালাক দেয় বা ইনান, যে লাম ইয়াজুস লাহু আন ইয়াতাজাওয়াজা রাবিআতান গায়রাহা হাক্কা তানকাদিয়া ইদ্দাতুহা। তাহলে তার জন্য উক্ত তালাক প্রাপ্ত মহিলার ইদ্যত অতিবাহিত হওয়ার পূর্বে চতুর্থ কোন মহিলাকে বিবাহ করা জায়েজ নাই। ওয়া ইযা যাওয়াজাল আমাতা মাওলাহা, যদি কোনো দাসীকে তার মনে বিবাহ করিয়ে দেয়, সুম্মা উতিকাত ফালাহাল খিয়ারু হুররান, অতঃপর সে দাসী আজাদ হয়ে যায়,
কানা যাওজুহা আও আবাদান, তাহলে তার জন্য স্বাধীনতা থাকবে। ওয়া কাযালিকাল মুতা মুকাতাবাতু মুকাতাবাহু, মুকাতাবাহু, হুনা চাই তার স্বামী, মুকাতাবাতু বলবেন। মুকাতাবাতু, হুম। চাই তার স্বামী মুকাতাব আজাদ কাকে হোক বলে? কিংবা গোলাম। মানে এখানে আছে মুকাতাব দাসীর গোলাম তো হুকুম বুঝছি, এমন। মামলুক কোন শব্দ? আব্দুল তো গোলাম, মুকাতাব কি? কানা যাওজুহা আও আবদান, হ্যাঁ, তাহলে তার জন্য হ্যাঁ। সে স্বাধীন থাকবে, তাহলে তার জন্য স্বাধীনতা থাকবে, চাই সে স্বামী আজাদ হোক কিংবা গোলাম হোক। ওয়া কাযালিকাল পড়া বন্ধ মুকাতাবাহু, করেন, পড়া বন্ধ করেন, মুকাতাব দাসীর পড়া বন্ধ হুকুমও করেন। এমন। পড়া বন্ধ করেন। মুকাতাব কাকে বলে? মুকাতাব কি? এটা ঠিক হুজুর। আমার, মুকাতাব আমানত আলী, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন জি না আপনি? জি 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 হুজুর, হ্যাঁ, শুনতে পাচ্ছি। পড়ার সময় খেয়াল রাখবেন আমি কিছু বলি কিনা, কথা বুঝছেন? পড়া তো আর জি সবটাতে সঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে তার গ্যারান্টি নেই, এজন্য খেয়াল রাখবেন কোনো আওয়াজ করলে। মুকাতাব কি বুঝেন? মুকাত্তাব হচ্ছে মুক- চুক্তিভিত্তিক হুজুর। হুম, মুকাতাব মানে চুক্তিভিত্তিক চুক্তিবদ্ধ গোলাম। চুক্তিবদ্ধ গোলাম। হুম, আচ্ছা, এরপরে জি, যান এরপরে পড়েন। পড়বো হুজুর। وإن হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন। تزوجت وإن تزوجت أمة بغير إذن مولاها, যদি কোনো দাসী মনিবের বিনা অনুমতিতে বিবাহ করে, থুম্মা উতিকাত সাহহান নিকাহু ওয়ালা খিয়ারা লাহা, অতঃপর সে আজাদ হয়ে যায়, তাহলে বিবাহ সঠিক থাকবে এবং তার স্বাধীনতা থাকবে না। ওয়ামান তাজাওয়াজান রাআতাইনি ফি আকদি ওয়াহিদিন ইহদাহুমা, আর যদি সে ব্যক্তি এমন দুই মহিলাকে এক আগতে বিবাহ করে, লা ইয়াহিল্লু লাহু নিকাহুহা, বিবাহ করে যাদের দুইজনের মধ্যে একজনের বিবাহ তার জন্য হালাল নয়, অর্থাৎ সহা নিকাহু, ইয়াহিল্লু লাহু নিকাহুহা হালাল নয়, সহা নিকাহুল্লাতি তাহিল্লু লাহু, কিন্তু তাহিল্লু, ইয়াহিল্লুল্লাহ দেখা যাচ্ছে এটা। আপনি এই আমার স্ক্রিন দেখে পড়তেছেন না? নিকাহুল্লাতি ইয়াহিল্লু লাহু নিকাহুহা ওয়া বাতালা নিকাহুল আখার, যে মহিলার সাথে বিবাহ বন্ধন সহি, তার সাথে বিবাহ সহি হবে, আর যেটার সাথে বাতিল, এটার সাথে বাতিল হয়ে যাবে। এরপরে রাশিদুল ভাই আপনি পড়েন। আমানদারি বন্ধ করেন। ওয়াইদা হুজুর কানা পড়া ধরেন নাই, এরপর কি করেন? হুজুর এত দূর পর্যন্ত তো পড়ি নাই আমি। কষ্ট করতে বলছো, যেহেতু সহজ আছে। আপনাদের আপনাদের তো একটু কষ্ট করা দরকার। না আমি হুজুর এই যে ওয়ামিন তাজাওয়াজা ইমরাতান ফি আদাতিন এই আহাদাম ওয়ালা কিতাবটা পড়তে এই এই কিতাবটা পর্যন্ত পড়তে পড়ছি আমি। শোনেন, এই কিতাবটা পড়ার মতন সুযোগ পাইতে হইলে, এই কিতাবটা পড়ার মতন আপনার যোগ্যতা হাসিল হইতে হইলে, এই কিতাব পড়ার অপশন পাইতে হইলে কয় বছর পড়া লাগে জানেন? প্রায় কাফিয়া হইলে কয় বছর? একবার শিশু জামাত থেকে নিয়ে 10 বছর পড়া লাগে, 10 নম্বর বছর গিয়ে এই কিতাব পড়া হয়। না, তাহলে স্যার আমার কস- তাহলে হুজুর আমার কয় পড়াতে বছর? একটা ভুল হয়েছিল গত তারিখে হ্যাঁ, দেখতেছি। তাহলে কয় বছর পড়ছেন এখানে? 2 বছর। একটু কষ্ট করা লাগবে না এখন? নিজেকে নিজে প্রশ্ন করেন কেমন কষ্ট লাগবে, একটু না মেহনত তা করতে হবে। ঠিক, ঠিক বলছেন হুজুর, কিন্তু আমার পড়াটা ধরা গত সপ্তাহে ভুল হয়েছিল। আমি মনে করছি এই পর্যন্ত পড়া ছিল যে ওয়ামিন হ্যাঁ, তাজাওয়াজা ইমরাতান ফি আদাতান ইন এই হাদুমা। পৃষ্ঠা শেষ ছিল, এই পৃষ্ঠা শেষ এই হয়ে গেছে। পেজটা শেষ ছিল, তাহলে এই আমার পেজটা পড়াটা ধরা শেষ। ভুল হয়েছিল, তাহলে আমি গত পড়াটা তাহলে আমি ঠিক মতো ধরতে হ্যাঁ, পারছিলাম না। আচ্ছা, তাহলে দেখুন এরপরে সর্বশেষ পড়া আছে যে
আপনি তো এটার অর্থ বললেন, ওই যে বলছিলাম যে একজনের প্রসঙ্গ আছে কিন্তু এটা সহবাস করার মতো উপযুক্ত নয়। এটা বাংলা আরবি আপনি নিজেই তো বলছিলেন, ইয়াদ হয় না কেন? হুম। ও আল্লাহ। আচ্ছা দেখুন আপনি এক এরপরে। বছরের হুম। ফাইন মশলা এগুলো হয়ে গেছে। ওই যে যদি তার 1 মাস সময় এক দিব, বছরের 1 বছর সময় দিব। এক বছর এক হুম। বছর সময় দেবো, 1 বছর সময় থেকে যদি সে রিকভারি হয় তাহলে সে তাকে কাজী আর হলো তাকে এই করে দেবে না, মানে বাতিল করে দেবে না, রাখবো না তো, এবং তার ইচ্ছা বাতিল হ্যাঁ করে দেবো। বার দেবে না। আমিও পড়ার জায়গা ভুলে গেছিলাম, পরে রেকর্ড ক্লাস দেখে দেখছি ওই জায়গা থেকে পড়া। আচ্ছা দেখুন এরপরে, তাহলে কত এখানে নম্বর মাসালা হলো। কত নম্বর পৃষ্ঠা থেকে পড়াবেন হুজুর? 66। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? আমি তো এমনি আমার তো পৃষ্ঠা বলতে পারবো না। 166 পৃষ্ঠা। 66 66 166। হ্যাঁ, অন্য ওই কিতাব বললে তো আর পারবেন না। আমি যেটা পড়াই ওইটাই দেখতে হবে, আর অন্যটা কত পৃষ্ঠা এটা তো আমি নিজে বলতে না, পারবো ওই না। আমার এখানে আমি জুম করতে পারি না, তো যার কারণে এই সমস্যাটা, জুম ও করলে দেখা যায়, এটা হচ্ছে ও বড়, কিন্তু ঠিক কিতাব আছে। দেখতে পাচ্ছি আমি। হুম। আচ্ছা, তো জুম করে দেখেন অথবা আপনার পিডিএফ বাহির করুন, সমস্যা নাই। আপনি পাইছেন নি? দেখেন, ফাইন ওয়াসালা ফি ফি হাযিহিল মুদ্দাতি ফালা খিয়ারা লাহা ওয়া ইল্লা ফাররাকা বাইনাহুমা ইন তালাবাতিল মারআতু যালিকাল ফুরকাতু শব্দটা, যালিকাল ফুরকাতু পাইছেন জি হুজুর জি পাইছি। পাইছি, ফাইন। শেষে? জি হ্যাঁ, পাইছি। দেখেন। তাইলে এখানে মাসালার আগের মাসালার সাথে আমাদের সম্পর্ক কি? যে এমন লোক, সে বিবাহ করছে কিন্তু তার ওই সমস্যা, তাহলে ওই মহিলার কোনো ইচ্ছার স্বাধীনতা নাই, সে ওই মহিলার স্বামীকে সাইডে চলে যাবে। কথাগুলো কিন্তু খেয়াল রাখেন, বইকে তো প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গা থেকে, বুঝছেন? ছোট ছোট প্রশ্ন তো আসবে, হঠাৎ একটা এবার থেকে চলে আসতে পারে, বুঝছেন? তো এই মহিলার ইচ্ছা স্বাধীনতা নাই, যে তার মনে চাইছে, এখন তিনি অক্ষম পুরুষ পাইছেন যে আমি চলে যাই, এই স্বাধীনতা তার নাই। বরং যিনি আছে দায়িত্বে, কাজী, বর্তমানে কাজীর পরিবর্তে কি নেবেন, ওই বিভিন্ন থানার যারা আছে দায়িত্বশীল ওরা। আর তো আসলে সঠিক কাজী তো ওরা না। এখন নাইতে কি করবেন, যেটা আছে ওইটাই তো মানতে হবে। তো ওরা কি করবো, 1 বছর সময় দিব। যদি সময় দেওয়ার পরে তার এই যোগ্যতা ফিরে আসে তাহলে তো আসলো, আর যদি না আসে তাহলে মহিলা যদি চায় যে আমার বিদায় দিয়ে দাও, তাহলে সে চলে যেতে পারে। না আসলেও মহিলা যদি চায় যে তার কাছে থাকবে, তাহলে থাকতে পারে, অসুবিধা নেই। এরপরে দেখুন, এখন বিচ্ছেদ করে দিব তো তাদের দুজনকে, যদি মহিলা চায় যে আমি থাকবো না, তখন ওই বিচ্ছেদটা কেমন হবে ওটার কথা বলছে। ওয়াদালিকাল ফুরকাতু, ওই বিচ্ছেদ, তাতলিকাতুন বাইনাতুন, এটা হবে বাইন তালাক, অর্থাৎ যে তালাকের পরে আবার এই মহিলাকে বিবাহ করতে হলে নতুন করে বিবাহ করতে হয়, মহারণা ধার্য করতে হয়, সাক্ষীও লাগে, আবার নতুন করে বিবাহ করতে হয়, আপাতত ওই তালাক বুঝেন, বুঝছেন? ওয়ালাহা কামালুল মাহরি, এবং সে কিভাবে, ওয়ালাহা তার জন্য, কামালুল মাহরি পরিপূর্ণ মোহর, অর্থাৎ ওই মেয়েটা পরিপূর্ণ মোহর পাবে। এখন প্রশ্ন হতে পারে যে যার এই অবস্থা, তাহলে তো সে তো সহবাস করতে পারে নাই, তাহলে সে মোহর পরিপূর্ণ দিব কেন? মোহর তো অর্ধেক দেওয়ার কথা। কিন্তু বাস্তবে বিষয়টা তো তার উপরে শুধু মোহর পরিপূর্ণ না, যুক্তিতে লয় কি, আমাদের ক্ষুদ্র যুক্তিতে লয়, আমাদের সব যুক্তি তো আর ইসলাম সম্মত হবে না। আমাদের বিবেকে লয়, আমার কাছে মনে হয় যে আরো 3 ডবল দেওয়া দরকার আছে। তার এই সমস্যা, তাহলে একটা মেয়ে একই বিবাহ করে কেন? হুম, বুঝেন নাই? তার এই সমস্যা, একটা মেয়েকে বিবাহ করলে অন্য জায়গায় ওই মহিলাটা বিবাহ হইতে অনেক কষ্ট আছে, তো সে জানে তার এই সমস্যা, তাহলে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেন? বুঝছেন? এরপরে এটা তো লেগা ব্যক্তিগত যুক্তি, কিন্তু শরীর যুক্তি কি? শরীর যুক্তি হইলো তার এই অক্ষমতা হইলেও
যে মানুষটার খালওয়াতে সহিহা হয়ে যায় সে তো আর সহবাস করে না। খালওয়াতে সহিহা মানে কি হয়নি, সহবাস হয়নি, হয় না তো। কিন্তু ওই জিনিসটা খালওয়াতে সহিহার মধ্যে দেখা গেছে যে আপনার পূর্ণাঙ্গ মহোদিত হয়। আর ও তো একটা বছর ওই মহিলাকে নিয়ে থাকছে, যদিও তার এই কাজে সে অক্ষম, কিন্তু সে এখানে মহোদিত হবে এই জন্য পরিপূর্ণ। হুম। ওয়াইদা কানা কাদ খালা বিহা, যদি সে কি করে ওই মহিলার সঙ্গে, এখানে খালা বিহা দ্বারা সহবাস না, এখানে খালওয়াতে সহিয়া উদ্দেশ্য, কারণ সে তো সহবাস করতে অক্ষম। আমরা কার আলোচনা করছি এত সময়? আলোচনা বুঝতেছেন? জি। হুম। এর আগে আমরা কার আলোচনা করছি? ইন্নিনের আলোচনা, যার প্রসঙ্গ আছে কিন্তু এটা কি হয় না, এই কাজের যোগ্যতা তার মাঝে নাই। আগে। এরপর দেখেন এখন জি। আরেকজনের আলোচনা আসতেছে। ওয়াইন কানা মাজবুবান। আচ্ছা, মাজবুবান শব্দটা আগে গেছে, বলেন তো কার স্মরণ আছে মাজবুবান অর্থ কি? পারবেন নি কেউ? ওই যে হুজুর ওই যে আর নাই, ওই যে সে নবঙ্গ অন্ডকাশ নাই। না, অন্ডকোষ নাই, এটা আলাদা মশলা। অন্ডকোষ নাই যেটা, এটা বলা হয় খাসি। আর খাসি, খাসি পড়া তার সামনে আছে, এখানে খাসির সামনে আছে হুজুর। এটা হচ্ছে ওই এখানে যে যার ই মাজবুবান নাই, শব্দের অর্থ হলো, মাজবুবান শব্দের অর্থ হলো পৌষাঙ্গ কর্তৃত্ব। কর্তৃত্ব আছে মানে কি, কিন্তু খাইতে গেছে। হ্যাঁ কাইটা গেছে। জি। অন্ডকোষ আর পৌষাঙ্গ এটা তো ভিন্ন জিনিস। আচ্ছা, আসতেছে সামনে। তাহলে এমন একজন, এখন আলোচনা হচ্ছে ওই পুরুষের যা যে কোনো কারণেই হোক, রোগের কারণেই হোক অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণেই হোক, তার আল্লাহ প্রদত্ত ওই জিনিসটা কি হয়ে গেছে, কর্তৃত হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। এরপরে মাসাল তো মাসালাই, ওয়াইন কানা মাজবুবান, যদি সে মাজবুব হয় মানে কি, ওই বিবাহিত স্বামী যদি, যে বিবাহ করতেছে সে যদি কি হয়, মাজবুব হয়, তার প্রসঙ্গ যদি কর্তৃত হয়, ফাররাকাল কাদি, ফাররাকাল কাদি, তাহলে কাজী সাহেব বিচ্ছিন্ন করে দিবেন বাইনাহুমা, এই যে এই লোক আর ওই মহিলা, অর্থাৎ যা প্রসঙ্গ কাটা এই লোক এবং যাকে সে বিবাহ করেছে ওই মহিলা, দুজনের মাঝে কি করে দিবে তারা, কাজী সাহেব তাদের বিবাহকে ভাঙিয়ে দিবে, বিবাহ বিচ্ছেদকে বাতিল করে দিবে, ওই বিবাহ সম্পর্ককে বাতিল করে দিবে, অর্থাৎ বিবাহকে বিচ্ছেদ করে দিবে। ফিলহাল, ফিলহাল মানে তৎকালীন সময়ে, যখন বিবাহ করছে তখনই বিবাহটাকে ভাঙিয়ে দিব। আর এর আগে এই যে দেখতে পাচ্ছেন এই 10 নম্বর, এটা কি আছে, তীরের মাঝে কি আছে, তীরের সামনে ওয়ালাম النية হাল। ইন্নিলান। ওই লোক, হ্যাঁ, ওই লোকের সাথে 1 বছর সময় দেওয়া হয়, আর এই লোকের সাথে 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 পার্থক্য কি, সাথে সাথে যে ব্যক্তির প্রসঙ্গ আছে কিন্তু এটা দুর্বল, এটা উত্তেজিত হয় না, সহবাস করার মতন উপযুক্ততা নাই, এটা চিকিৎসার মাধ্যমে ভালো হইতে পারে, সম্ভাবনা আছে। আর মূলতই নাই, খাইতে পড়ে গেছে, তাইলে এটা ভালো হইব কি, ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এজন্য ফিলহাল অর্থাৎ তৎকালীন সময়ে কাজী সাহেব কি করবো, বিবাহ সম্পর্কটাকে ভেঙে দিব, বিবাহকে বিচ্ছেদ করে দিব। হ্যাঁ, এরপর দেখেন ওয়ালাম ইউআজ্জিলহু, তাকে সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। এরপর 3 নম্বর ব্যক্তি, ওয়াল খাসি, যার অন্ডকোষ নাই, ইউআজ্জিলু, তাকে সময় দেওয়া হবে, অবকাশ দেওয়া হবে, কামা ইউআজ্জিলুল ইন্নিন, এই লিঙ্গ কর্তৃত, এই লিঙ্গ উত্তেজিত হয় না এমন ব্যক্তিকে যেমন ভাবে অবকাশ দেওয়া হয় যে 1 বছর পর্যন্ত তোমার টাইম, ঠিক তদ্রুপ ভাবে খাসি যে এই লোকটাকেও ঠিক তদ্রুপ সময় দেওয়া হবে যে
তুমি চিকিৎসা করো, এই সেই সুস্থতা নিয়ে আবার ফিরে আসি স্বাভাবিক অবস্থা। হুম, তাহলে আমরা কয়টা মাসালা দেখলাম এখানে? যে যদি এনদিন যদি বিবাহ করে তাহলে 1 বছর সময় দেওয়া হবে, যদি আবার ফিরে আসে তার এই সক্ষমতা তাহলে তো আছেই, বিবাহ বহাল থাকবে। আর যদি না থাকে, এই সক্ষমতা ফিরে না আসে 1 বছরের মধ্যে, তাহলে মহিলা যদি চায় তাহলে কাজের সব বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নম্বর হলো মাজবুব, মাজবুব ব্যক্তিকে 1 সেকেন্ডও অবকাশ দেওয়া হবে না, কারণ এটা মূলত তার নাই, এই অংশটাই নাই, তাহলে আর চিকিৎসা হলে কি আসবো? এজন্য সাথে সাথে বিবাহকে বিচ্ছেদ করে দিবে কাজের সাথে। আর 3 নম্বর হলো খাসি, খাসিটাকেও কি করা হইব? 1 বছর পর্যন্ত অবকাশ দেওয়া হবে। বলতে পারবেন নি এখন পর্যন্ত যা পড়া হইলো কেউ কি বুঝছেন? 3 জন ব্যক্তির বিধান জি বলেন। জি হুজুর। প্রথম ব্যক্তির পড়ার নাম বিধান, কি? যদি হুম, বিধান হচ্ছে যদি সে তাকে 1 বছরের জন্য অবকাশ দেওয়া হবে চিকিৎসার জন্য। যদি সে চিকিৎসায় ভালো হয় তাহলে তো হয়ে গেল। আর যদি ভালো থাকবে, যদি স্ত্রী চায় থাকবে, না থাকলে সে এই হয়ে যাবে, তাকে যদি মহিলা চায় আর দ্বিতীয় ব্যক্তি এখানে হচ্ছে শর্ত নপুংসক, লাগাইতে যার পারে কিছুই ইন নেই। যদি তলাবাত। মহিলা যদি চায়, হুম, ইং ইং তলাবাতিল মারআতি, যদি মহিলা চায় থাকতে পারে, মহিলা যদি বলে যে না থাকবে না, আর এটা বাতিল করে দিবে, তাদেরকে ফারেক করে দিবে। এরপর হইলো আর দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে মাসবুব। নপুংসক। নপুংস হুম, যে মাল এর নপুংস যেটা, সেটা হচ্ছে সাথে সাথেই ওই বিবাহ ফিল হাল, মানে ওই জায়গাতে ওটাকে করে দেবে। শেষ, আর তৃতীয় ব্যক্তি বাতিল। হলো মাজবুত, একেও ওই হচ্ছে প্রথম ব্যক্তির মতো, মাজবুব না, প্রথম ব্যক্তির মতো তৃতীয় এক ব্যক্তি বছর মাজবুব নয়, সময় দেয়। তৃতীয় ব্যক্তি হলো খাসি। ওয়াল খাসি 2 নম্বর ব্যক্তি হলো ও, মাজবুব, 3 নম্বর ব্যক্তি হলো খাসি। এই 3টা শব্দের পার্থক্য আচ্ছা, বুঝতে হবে। এমনিন যা জি, প্রসঙ্গ আছে কিন্তু উত্তেজিত হয় না, সহবাসের উপযুক্ত হয় নয়। না, মাজবুব যার প্রসঙ্গ খাটা, সহজ বাংলা ভাষা। আর খাসি যার অন্ডকোষ নাই, বুঝছেন? অন্ধকোষ নাই। জি, হ্যাঁ, এরপরে দেখুন। তো ওদের একটা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলুন। এই মাজদুবের ক্ষেত্রে এই মাহরটা কি হবে, এটা তো উল্লেখ করা হয় না। ও, মাজবুবের ক্ষেত্রে মোহর, ওদের ওদের এখানে ওই খালওয়াতের সাথে সম্পর্ক, যদি খালওয়াত হয়ে থাকে তাহলে তো আপনার ওই অর্ধেক দিতে হবে, আর যদি খালওয়াত না হয়ে থাকে তাহলে তো আর মোহরই দিতে হবে না এখানে। আচ্ছা, জাযাকাল্লাহ। আল্লাহ হেফাজত করুক এই জাতির। একবার দেখেন আছে, কিন্তু এগুলা এত হাওয়ার সাথে উড়িয়ে দেওয়ার মতো মাসালা না। এই সমাজে মাজবুব, এই মাজবুব না, এই নিয়ে অভাব নাই। যারা এই জি, জি, জায়গা থেকে হুজুর। বিভিন্ন এটা এটা ডাক্তারের বেশি সাথে আছে, হাসপাতাল, হ্যাঁ, অভাব নাই আছে। আচ্ছা, এটা হয়তো বেশি আছে। আবার অনেকে দেখা গেছে অনেক সময় তো গ্রামে বলে কি যে ওর আচ্ছা, বিয়ে করলে সারি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ, একটা বাজে এটা ধারণা। কবিরাজ এটা তো বলে। সারানি দরকার আছে বিবাহের জি, আগেই। আচ্ছা দেখেন এরপরে কবিরাজরা গল্প বলে। হলে চলবে। وإذا أسلمت المرأة زوجها كافٍ عرض عليه القاضي الإسلام। আল্লাহ, এখন আর জিনিস আসছে, যখন কোনো মহিলা যখন ইসলাম গ্রহণ করে, ওয়া যাওজুহা কাফিরুন, তার স্বামী এমত অবস্থায় কি কাফের, এমন তো আছে, অভাব নাই। এই মাসালার প্রচলন বাংলাদেশে অভাব নাই, সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে যে কাফিররা মুসলমান হইতেছে, পরিবারে একজন মুসলমান হয়েছে, বাকিরা হিন্দু রয়ে গেছে, স্বামী মুসলমান হয়েছে, স্ত্রী হিন্দু রয়ে গেছে, তাহলে মাসালা দেখা গেছে যে এটা আমাদের দরকার আছে। কাফির যদি স্বামীটা কাফের হয়, মুসলমান হয়ে যায় তার স্ত্রী, আরাদা আলাইহিল কাযী, তাহলে কাজী সাহেব কি করবে? প্রস্তাব পেশ করবে, ইসলাম তার কাছে পেশ করবে, অর্থাৎ ইসলামের দাওয়াত দিবে যে তুমি ইসলাম, তুমি মুসলমান হয়ে যাও। কার কাছে? ওই স্বামী কাফের, কাফের স্বামীর কাছে। ফাইন আসলামা, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, ফাহিয়া ইমরাতুন, তাহলে এই মহিলা তারই, মানে তার স্বামী স্ত্রী এটা বহাল থাকবে। ওয়াইন আবা, আবা শব্দ অর্থ কি?
আবার শব্দের অস্বীকার অর্থ করা, হলো অস্বীকৃতি। অস্বীকার করা। জি। হাদিসের মধ্যে আছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি। যে হাদিস শরীফের মধ্যে আছে যে আমার প্রতিটা উম্মত জান্নাতি, যারা আবা তারা সবাই জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আবা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা আবা। তা হাদিসের পরিভাষা এটা এই জায়গাতে আসবে কি আবা অর্থ অস্বীকার করা। অনুসরণ করা। যদি ওয়াইন আবা যদি অস্বীকার করে আনিল ইসলাম ইসলাম থেকে, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে সে অস্বীকার করে, কাজী সাহেব পেশ করছে তার কাছে ইসলামের দাওয়াত, সে যদি অস্বীকার করে তাহলে কি হবে? ফাররাকা বাইনাহুমা আয় ফাররাকাল কাযী বাইনাহুমা, কাজী সাহেব তাদের দুজনের মধ্যে কি হবে? বিচ্ছেদ করে দিবে, শেষ। তুমি তোমার পথে আর উনি ওনার পথে। হ্যাঁ, এমন হয়েছে প্রায় 2-3 মাস, 2 মাস 2.5 মাস আগে এমন একটা হয়েছে, বুঝছেন? মহিলা মুসলমান হয়েছে, তার স্বামী, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা, সে আরো ওনাকে মারপিট করছে। বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটছে আমাদের খুব কাছেই। ওয়াকানা যালিকা, ওয়াকানা যালিকা মানে এটা হবে, ওইটা হবে, ওইটা হবে মানে ওই পৃথক করাটা হবে, কি হবে? তালাকান বাইনান, তালাকে বাইন হবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া মুহাম্মদ عند أبي حنيفة ومحمد رحمه الله تعالى وقال আবু ইউসুফ। তাহলে এতক্ষণ যে আমরা মাসালা বর্ণনা করলাম, এই মাসালাটা হলো ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। তবে এখানে বিষয় হলো যেটা কিতাবের মাঝে নাই, আপনারা পাবেন না। ফতোয়ার কিতাবে যে বিষয়টা ফতোয়া, সেটা হচ্ছে এটাও ফ্রি ফতোয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওলের পর ফতোয়া। এখন ফতোয়া বিষয়টা বুঝছেন তো, একটা মাসালাতে একাধিক বর্ণনা থাকে, একাধিক ব্যক্তি একাধিক কথা বলে, তা আমরা মানবো কোনটা? যেটা হচ্ছে ফতোয়া, এটাই সবচেয়ে বিশুদ্ধ, আর এটাই মানা হবে, আর বাকিগুলাকে মানা হবে না। বাকিগুলাকে মনে করা হবে যে বাকিগুলা কোনো অস্তিত্বই নাই, বুঝছেন? এটা হলো ফতোয়ার উসুল। ওটা ব্যক্তিগত ওয়াকালা, অভিমত হতে পারে। ব্যক্তিগত অভিমত হইলো, কারণ হলো আসলে হানাফি মাযহাবটা আসলে ইমাম আবু হানিফার কওলই না, শুধু এটা মানুষের একটা ভুল ধারণা, যেমন আবু হানিফার কথা। আসলে দেখা গেছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে রিসার্চ করতেন, ফতোয়া বোর্ড ছিল, যে বোর্ডের বড় বড় ওলামায়ে কেরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমপর্যায়ের প্রায় 40 জন লোক আছেন। 40 জন, আমরা জি, কয়জনের 40 নাম জন। জানি? আমরা জানি কয়জনের? ওই 3-4 জনের নাম, এরপরে তো আমরা জানি না। জি, কিন্তু জানি। বাকিরাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতনই সমপর্যায়ের ব্যক্তি, তো কাছাকাছি ছিল। জি, তো সকলের সিদ্ধান্ত পৌঁছার পরে এক একজন এক একটা, এক একজনের এক একটা, সবার দলিল আছে, কিন্তু উম্মতের জন্য যেটা ফায়দাদায়ক এবং কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা অধিক দলিলযোগ্য, সেটাতেই উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রম ফতোয়া, ওইটাই হানাফি মাযহাবের ফতোয়া, বুঝছেন? কিন্তু মানুষ হানাফি মাযহাব মনে করে যে আবু হানিফার কথা। অসংখ্য অগণিত মাসালা আছে, আমি আপনাদেরকে বলে দেই নাই অতীতে যে এটা আবু হানিফার কওল, কিন্তু এটাতে ফতোয়া না। গেছেনি এমন? এমন জি, গেছে, ফতোয়ার কিতাবও আছে। কিন্তু দেখা গেছে যে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, কিন্তু বক্তব্য বলতে কি, উনি রিসার্চ করে বাহির করছে কোরআন হাদিসের দলিল ভিত্তিতে, কিন্তু ওনার এই গবেষণার চাইতেও বিশুদ্ধ মনে হয়েছে অন্যজনের গবেষণা, এই 40 জন পেতাবোর্ডের সিদ্ধান্ত ক্রমে। তাহলে সবাই সম্মিলিত ক্রমে যেটা আমাদের ফতোয়া দিচ্ছে যে এটাই বিশুদ্ধ, ওইটাই ফতোয়া। তাহলে এখানে ফতোয়া হলো কোনটা? ইমাম আবু হানিফা আর আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যেটা, এটাই ফতোয়া। এক্সট্রা কিছু কথা বললাম যাতে বুঝে আসে যে ব্যক্তির কথা চলি না, গোটা এই ফতোয়া বোর্ডের কাছে যেটা বিশুদ্ধ মনে হয়েছে কোরআন হাদিসের দলিলে, সবই তো বিশুদ্ধ, সবই তো শুদ্ধ, কিন্তু যেটার মধ্যে দলিল তা একটু বেশি শক্তিশালী মনে হয়েছে, এটাই ফতোয়া। আচ্ছা, দেখুন এরপরে ওয়াকালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া হুয়া আল ফুরকাতু বিগাইরি তালাক। এই দেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে বিচ্ছেদটা হবে, এটা তালাক ছাড়া, মানে এটা তালাক যুক্ত বিচ্ছেদ নয়, এটা তালাক ছাড়াই বিচ্ছেদ। কারণ কি?
যিনি ইসলামিক রাষ্ট্রের কাজী, উনি ইচ্ছা করলে স্বামী স্ত্রী দুজনকে পৃথক করে দেওয়ার শক্তি রাখে, আর ওই শক্তির বলে উনি উনার এটা পৃথক করে দিয়েছেন। যাক, এটা গবেষণা আমরা করি না, এটা হাদিসের কিতাব নয়, নয়তো ওনার দলিলের বিপক্ষে আমরা দলিল দিতে পারতাম, যুক্তি পেশ করতে পারতাম। আর এত যুক্তি আর তর্ক বুঝবেন না, আরো কঠিন হয়ে যাবে। কিতাবে যেভাবে আছে এভাবে পড়েন। আর যখন দলিলের বিশ্লেষণ আসবে হাদিসের কিতাবে, তখন গিয়া দলিল দেওয়া হয়, এটা বোঝাও তো একটা ব্যাপার স্যাপার লাগে, বুঝছেন? তাহলে শুধু মাসালাই আমরা করে যাই। এরপরে দেখেন, এতটুকু বুঝে আসছেন যতটুকু পড়াইলাম? কি হুজুর? এরপরে দেখেন, জি ওয়াইন আসলামা যাওজু, আগে তো হচ্ছে পুরুষ মহিলা, এখন হচ্ছে পুরুষ মুসলমান, মানে স্বামী মুসলমান। ওয়াইন আসলামা, যদি ইসলাম গ্রহণ করে, যাওজ, ওয়াইন আসলামা যাওজা, যদি স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করে, ওয়া তাহতাহু, এবং তাহতা শব্দ তো নিচে, এখানে নিচে হবে না, মানে অধীনস্থ, তার অধীনস্থ, মাজুসিয়াতান, মাজুসি মহিলা। মাজুসি কাকে বলে? আগুনের পূজা যারা করে, এমন মহিলা যদি তার অধীনস্থ হয়, হ্যাঁ, আলাদা আলাইহাল ইসলামা, তার কাছে ইসলামকে পেশ করা হবে। ফাইন আসলামাত, ফাইন আসলামাত, যদি সে ইসলাম গ্রহণ করে, ফাহিয়া ইমরাআতুহু, ফাহিয়া ইমরাআতিহি, ফাহিয়া ইমরাআতুহু, তাহলে ওই মহিলা তারই, মানে যেহেতু মুসলমান হয়ে গেছে মহিলা, তাহলে তো স্বামীও মুসলমান, স্ত্রীও মুসলমান, কোনো সমস্যা নাই। বিশেষ করে আপনার বিভিন্ন যেগুলোতে মুসলমানের সংখ্যা কম, ওই সমস্ত এরিয়াতে খুব বেশি এমন হয় যে স্বামী এক ধর্ম পালন করে, স্ত্রী আরেক ধর্ম পালন করে, কিন্তু দেখা যাচ্ছে তাদের ঘর সংসারও হইতেছে, বাচ্চা কাচ্চা হইতেছে। এই যে জিনা, জিনার গুনাহ হইতেছে কিন্তু, কারণ ধর্মের ভিন্নতা হইলে স্বামী স্ত্রী একসাথে বসবাসের উপযুক্ত থাকে না। সামনে আর একটু বিস্তারিত আসতেছে। তো ফাহিয়া ইমরাআতুহু, তাহলে সে মহিলা তারই, অর্থাৎ মহিলা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, স্বামী তো আগে ইসলাম গ্রহণ করছে, এরপরে কাজী সাহেব ওই মহিলার কাছে ইসলাম পেশ করবে। যদি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে সে মহিলা ওই পুরুষের স্ত্রী হিসাবে বহাল থাকবে। ওয়াইন আবাদ, যদি ওই মহিলা অস্বীকার করে, ফাররাকাল কাজী, কাজী সাহেব বাইনাহুমা, তাহলে কাজী কি বলবো, দুজনের মাঝে পৃথক করে দেব, বিবাহ যেটা ছিল এটাকে ভঙ্গ করে দেব, ছিন্ন করে দেব। ওয়ালাম তাকুনিল ফুরকাতু বাইনাহুমা তালাকান, আর ওই তালাক, এই বিচ্ছিন্ন করাটা তালাকই বিচ্ছিন্ন হবে না। ওই যে আগে বললাম না যে কাজের ক্ষমতা আছে যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করে দেওয়ার, বুঝছেন? ইসলামিক রাষ্ট্রের কাজের এই ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে যেগুলো আছে এগুলো যদিও হ্যাঁ, এটা এটা সব সময় মত, এটা ফতোয়া। হ্যাঁ, এই যে ইমাম আবু ইউসুফের কথার হ্যাঁ, সাথে মিলে গেছে হুজুর। এই মিললেও জায়গাতে যেটা ফতোয়া সেটাই তো মিলবো সবার সাথে, কারণ একজনের বক্তব্য তো কোরআন হাদিসের বহির্ভূত না, আছেন না? এগুলা দলিল আনার সময়ও নাই, আর একটা দলিল পেশ করতে হতে যাইবে কি কোনটা, বুঝছেন না? সবার পক্ষে দলিল আছে, সেদিকে গিয়ে আমাদের কোনো লাভ নাই। হাদিসের কিতাবে বিস্তারিত আলোচনা, সেই আলোচনা আমি এখানে আনতে পারবো, আমার আমার অক্ষমতা নাই আলহামদুলিল্লাহ, কারণ আমাদের তো এগুলা তো আলোচনা করি, আপনাদের জন্য এগুলা উপযোগী না। উপযোগী না। তাহলে এটা তালাকি বিচ্ছিন্ন কোন হবো না, এটা কাজীর শক্তি বলে যে বিচ্ছিন্ন করবে সেটা হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় মাসআলা আছে, যে ধর্ম যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সাথে সাথে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। তালাক দেয় কাকে? স্ত্রীকে, না যে স্ত্রী না তাকে? স্ত্রীকে। স্ত্রীটাকে। স্ত্রীকে। সে যখন সে ইসলাম গ্রহণ করছে, তাহলে সাথে সাথে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে আগেই, তাহলে এখন কারে তালাক দিব? কাজীর সাথে বিচ্ছিন্ন করে দিলে এটা তালাক হবে কিভাবে? কারণ তো তালাক হওয়ার মতো উপযুক্ততা তো তার নাই। ওই স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাতে স্বামী স্ত্রী বন্ধন তো ইমান হারানোর সাথে সাথে বাতিল হয়ে গেছে।
বুঝছেন? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বড় দলিল ওইটা। এইদিকে আমরা যাচ্ছি না, আমরা খালি শুধু ফতোয়া যেটা এটা আলোচনা করছি। আচ্ছা, তাহলে এটা তালাকি বিচ্ছিন্নকরণ নয়। ফাইন কানা কাদ দাখালা বিহা, এই পরিস্থিতিতে এই যে একটা বিচ্ছিন্ন হয়ে গেল, যদি ফাইন কানা, যদি সে দাখালা বিহা। আচ্ছা, ডাক্তার সাহেব বলেন তো দাখালা বিহা অর্থ কি? আর কি বললেন না? একটু ধরা দা- দরকার আছে দাখালা দাখালা তো মানে হুজুর স্ত্রী যেটা আছে সব বলা হয় হুম। মানে আর সাধারণত আমরা লুগাতের কিতাবে পাইমু কি, আর দখল অর্থ কি? প্রবেশ করা, প্রবেশ করা, প্রবেশ করা। দাখিল হয়। কিন্তু দেখেন দাখালা এখানে বিহা, ফিকহ কিতাবের কিতাবুন নিকার আলোচনা দাখালা শব্দের অর্থ নাকাহা। এখানে নিকাহ শব্দ দ্বারাও কিন্তু আবার দখল উদ্দেশ্য মানে সহবাস উদ্দেশ্য। যদি ওই পুরুষটা কি করে সহবাস করে থাকে, পালাহা, তাহলে ওই মহিলার জন্য কামালুল মহরি, পরিপূর্ণ মোহর পাবে। আর যদি না করে থাকে, ওয়াইন লাম ইয়াকুনি ওয়াইন লাম ইয়াকুন দাখালা বিহা ফালা মাহরা লাহা, তাহলে সে মহিলা কি পাবে না, মোহর পাবেই না। এটা তো অনেক আলোচনা গেছে কোন সময় মোহর পাবে না পাবে। ওয়াইদা আসলামাতিল মারআতু ফি দারিল হারব, এখন আসছে আরেক বিষয়। বর্তমান পৃথিবীতে ইসরায়েল ছাড়া ওলামায়ে কেরামের ফতোয়ার ভিত্তিতে আর কোনো নতুন কোনো দারুল হরবের আবিষ্কার হয় নাই। আছেন, ইসরায়েল একমাত্র দারুল হরব। দারুল হুজুর হরবের মধ্যে বুঝতে বলেন। পারলাম না হুজুর, দারুল হম মানে বুঝতে পারলাম না এই কথাটা হুজুর। দারুল হরব, যুদ্ধ, যুদ্ধ। দারুল হরবের আলোচনা তো কত নম্বর কোন জায়গাতে আলোচনা করছি আপনাদের ক্লাসও। দারুল হরব মানে যেখানে ইসলামী নিয়ম কানুন নাই, ইসলাম ধর্মে পালন করার স্বাধীনতা নাই, মুসলমানদের নিরাপত্তা নাই, এইটাকে বলা হয় দারুল হরব। তবে দারুল হরব যে কোনো দেশের সংজ্ঞার উপর নির্ভর করে আপনি দারুল হরব বললে হবে না। এই উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের ফতোয়া লাগবে। বুঝছেন এখন? জি হুজুর, জি। দারুল হরব মানে যেখানে ইসলামী শরিয়া নাই। ইসলামী শরিয়া তো দুনিয়ার কোথায় নাই, একমাত্র আফগানিস্তান ছাড়া পৃথিবীর কোথায় নাই। এরপরে মুসলমানদের নিরাপত্তা নাই, ইবাদত করার স্বাধীনতা নাই, মুসলমানকে মারপিট করে, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বলতে কিছুই নেই। ওই সমস্ত দেশকে বলা হয় দাউল হরব। তবে দাউল হরব হওয়ার জন্য আপনি সংজ্ঞার দিকে লক্ষ্য হলে আপনার ব্যক্তিগত মস্তিষ্কে বললে হবে না, ওলামায়ে উম্মতের যারা মাহের ওলামায়ে কেরাম আছে তাদের ফতোয়া লাগবে। নয়তো আমরা জানে মন চায় তার দাউল হরব বানাই দিব। আর দাউল হরবের মাসালা ভিন্ন। আচ্ছা, বহু মাসালা পৃথক ভিন্নতা আছে। দাউল হরবে যদি কোনো মহিলা মুসলমান হয়, লাম তাকা লাম তাকাইল ফুরকাতু আলাইহা, তাহলে ওই পুরুষ আর মহিলার মধ্যে কি হবে না, বিচ্ছেদ হবে না। তাহলে দারুল হরব সারা দুনিয়ার সব জায়গাতে কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। আর ওই জায়গাতে কি হয় না, বিচ্ছেদ হয় না। হাত্তা তাহিলা সালাসা হাইরিন, যতক্ষণ পর্যন্ত ওই মহিলার 3টা হাইজ অতিক্রম না হবে। এখন সব মহিলাগুলো আর হাইজ হয়নি, এক মহিলার বয়স 55 বছর অথবা আরো আগে বন্ধ হয়ে গেছে, তাহলে সে কি করবা, ওই 3 হাইজের সময় গণবো, 3 হাইজের সময় অতিবাহিত হবে। এই 3 হাইজ অতিক্রম করার আগ পর্যন্ত ওই মহিলার বিচ্ছেদ হবে না। এটা কোন ক্ষেত্রে মাসালা, দারুল হরবের ক্ষেত্রে। ফাইদা হাওয়াত, মানে হাওয়াত মানে যদি ওই মহিলার হাইজ হয়ে যায়, বা মিন জাওজিহা, তাহলে সে স্বামীর থেকে বেন হয়ে যায়। বেন বুঝেননি? আমিন ভাই তো বুঝার কথা বেশি। বয়েন, বয়েন, যে হ্যাঁ, তলাকটা বয়েনের মতো। না, বেন বেন ইংরেজি শব্দ আছে না একটা। ও, জি জি জি, হ্যাঁ, এটার অর্থ কি? ফরবিডেন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ব্যান্ড মানে বাতিল, তাদের বাতিল। বিচ্ছেদ হয়ে যাবে, সহজ কথা বাংলা হতে হলে বিচ্ছেদ হয়ে যাবে। 3 হাইজ অতিক্রম জি। হয়ে গেছে, শেষ। এটা অটো অটো বিচ্ছেদ হয়ে যাবে। এখন বিচ্ছেদটা এটা তালাকি বিচ্ছেদ না তালাকি বিচ্ছেদ নয়, সেটা নিয়ে তো বললাম ভিন্নতা। সহজ কথা হলে বিচ্ছেদ হয়ে যাবে। তো বিচ্ছেদ হয়ে গেলে সেই বিচ্ছেদের বিচ্ছেদের দরুন
তালাকি বিচ্ছেদ হইলেও যেমন ভাবে তার সাথে ঘর সংসার করা বৈধতা হারিয়ে ফেলে, কাজী সাহেব যদি বিচ্ছেদ করে দেয় তাহলে সেটাও কি হয়ে যায়, তাদের ঘর সংসার একসাথে ওঠা বসা চলাফেরার বৈধতাকে বিচ্ছেদ হয়ে যায়। ওয়াইদা আসলামা জাওজুল কিতাবিয়্যাতি, যখন কিতাবিয়া স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করে, ফাহিয়া আলা নিকাহিহিমা, তাহলে তাদের দুজনের বিবাহ বন্ধন বহাল থাকে। এখন ওই কিতাবিয়া দ্বারা বর্তমান দুনিয়ায় কিতাবিয়া নাই, রাসূলুল্লাহর যুগে যে কিতাবিয়া ছিল, পূর্বের কিতাবের অনুসারীরা ছিল, যারা শিরিকে মুবতালা ছিল না, শিরিকের মধ্যে লিপ্ত ছিল না, তারা উদ্দেশ্য। তাহলে তো ওই ধরনের কিতাবিয়ার সাথে তো এমনিতেই বিবাহ করা যায়, তাহলে কিতাবিয়া মুসলমান হয়ে গেছে, তাহলে কিতাবিয়া মুসলমান দুটোটার মাঝে কোনো কি নাই, তেমন একটা বিচ্ছেদের কারণ একটা পাওয়া যায় না, কারণ তাদের সাথে বিবাহ যায় গেছে, এ কারণে তাদের বিবাহ বহাল থাকবে। ওয়াইদা খারাজা আহাদুজ জাওজাইনি ইলাইনা মিন দারিল হারব, ওয়াইদা খারাজা যখন বের হয়ে চলে আসে, আহাদুজ জাওজাইনি স্বামী স্ত্রী দুইজনের একজন, ইলাইনা আমাদের দিকে, মানে আমাদের শহরে, কোথায় থেকে, মিন দারিল হারব, দারুল হারব থেকে যদি স্বামী অথবা স্ত্রী দুইজনের একজন মুসলমান হইয়া তারা যদি আমাদের দেশে চলে আসে, ওয়াকাআতিল ওয়াকাআত বাইনুনাতাহু বাইনুনাতু ওয়াকাআত ওয়াকাআতিল বাইনুনাতু বাইনাহুমা, তাহলে কি হয়ে যাবে, তাদের দুজনের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে আগে আমরা বলছিলাম কি দাউল হরবে থাকা অবস্থায় বিচ্ছেদ হবে না, হবে কোন সময়, তিনটা হাইজ যখন অতিক্রম করবে তখন। আর যদি তাদের দুইজনের একজন মুসলমান হইয়া, যেমন একটা মহিলা মুসলমান হয়েছে দাউল হরবে হইয়া, সে চলে আসছে কি কোথায়, সৌদি আরবে অথবা কাতারে অথবা বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে চলে গেছে, তাহলে তাদের দুইজনের মধ্যে কি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, কারণ একজন তো মুসলিম রাষ্ট্রে চলে আসছে। ওয়াইন সুব্বি, সুব্বি মানে বন্দি করা, আছে না এমন যে মুসলমান হয়ে গেছে এটা বন্দি করে পিটাইতেছে, বাংলাদেশে এমন ইতিহাস তো আছে, বাবা ভাই চাচা এগুলা তারা বন্দি করে রাখছে, তো ইসলাম ধর্ম ছেড়ে দেয়, এমন অসংখ্য অগণিত আছে। ওয়াইন সুব্বি আহাদুহুমা, যদি দুইজনের একজনকে বন্দি করা হয়, ওয়াকাআতিল বাইনুনাতু ওয়াকাআতিল বাইনুনাতু বাইনাহুমা, তাহলে তাদের দুজনের মধ্যে কি হয়ে যাবে, বিচ্ছেদ সংঘটিত হয়ে যাবে। ওয়াইন ওয়াইন সুব্বান, nine, একটু একটু অপেক্ষা করেন, আমি একটু বড় করি, আমি দেখতেছি না। সাবিয়ান শব্দ না, ওয়াইন সাবিয়ান মাআ, যদি তাদের দুজনকে কি করা হয়, বন্দী করা হয়, লাম তাকা লাম তাকাইল বাইনুনাতু, এখন যদি আপনি অফ করে পড়েন লাম তাকা, আর যদি মিলাইয়া পড়েন তাহলে ওই সাকিনটারে জের দিতে হবে, লাম তাকাইল বাইনুনাতু, তাহলে দুজনের মধ্যে কি হয়ে যাবে, বিচ্ছেদ হবে না। এটা কোন অবস্থাতে বন্দী করে রেখে দিচ্ছে তো দুজনকে, তাহলে তো বন্দী হচ্ছে কোথায়, দাউল হরবে, তাহলে তাও দুজন দাউল হরবি আছে, তাহলে ওই একটু আগে যে মাসালা গেছে ওই মাসালা প্রয়োগ হবে। ওয়াইদা আখরাজাতিল মারআতু ইলাইনা, যদি মহিলা আমাদের দিকে চলে আসে, মুহাজিরান হিজরত করে, জাযা লাহুমা জাযা লাহা, লাহা মানে কি তার জন্য, মানে এটা হাজম, এটা মুয়ান্নাসের জন্য, ওই যে এই মহিলার জন্য, জাযা জায়েজ আছে, আইয়াতা জাওয়াজা, সে বিবাহ করবে, ফিল হাল ফালা ইদ্দাতা আলাইনা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। এই দেখেন, এখানে কিন্তু ইমাম আবু হানিফার কওলি ফতোয়া নয়, ইমাম আবু হানিফা বলছেন কি, কোন মহিলা দাউল হরবে ইসলাম ধর্ম গ্রহণ করে, সে যদি আমাদের দেশে হিজরত করে চলে আসে, তাহলে ওই মহিলা তো বিবাহ তো বিচ্ছেদ হয়ে গেছে, একটু আগে গেল না, বিবাহ তো বিচ্ছেদ, এখন হইলো ইদ্যত পালন করতে হবে নাকি, হবে কিনা বিবাহ করলে। কিন্তু এখানে যে ইমাম আবু হানিফার ব্যক্তিগত কল হইলো, ওনার কথা হলো যে এই আইয়াতাজাওয়াজা ফিল হাল, ফিল হাল মানে কি তৎক্ষণিক সময়ে, উপস্থিত সময়ে, যেমন দিনের 10টা আসছে, 10টা আছে 10-এ বিবাহ করতে পারবে,
ওনার বক্তব্য। কিন্তু এখানে এখানে স্বীকৃত মাসালা হলো, যেটা আপনাদের কিতাবে আলোচনা করে নাই, এজন্যই করে নাই যে আমরা তারা পড়াবো ওই সমস্ত কিতাবাদি যাদের ফিকহ জানা নাই, ফতোয়া জানা নাই, সাধারণত আলহামদুলিল্লাহ তারা পড়ায় না, তাদেরকে দেওয়া হয় না। বুঝছেন? এখন বিষয় হলো, এখানে মাসালা হলো ইদ্যত পালন করতে হবে ওই মহিলা, কারণ ইদ্যত পালন করা ছাড়া কি হয় না, বিবাহ করা যায় না। এটা হলো ফতোয়া, আর এটা ওনার ব্যক্তিগত কৌল। ব্যক্তিগত কৌলের উপর, এই কৌলের উপর ফতোয়া নাই। তো ওইটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একটা নজির, যারা বলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি, ইমাম আবু হানিফার কথা মানি, কিন্তু ওরা জানে না মাযহাব সম্পর্কে। তাইলে বুঝলেন তো? তাহলে যদি হিজরত করে চলে আসে মুসলিম দেশে, তাহলে ওই মহিলা তৎকালীন সময় বিবাহ করতে পারবে, কোনো ইদ্যত লাগবে না। ফালা ইদ্দাতা আলাইহা, তার উপর ইদ্যত কি নাই, ওয়াজিব নাই, ইনদা আবি হানিফাতা। কিন্তু এখানে মাসালা কি, ইদ্যত পালন করতে হবে। আচ্ছা, এটা মাসালা জি গাই, বলেন তো ইদ্যত কতদিন পালন করতে হয়? 3 মাসিক চক্র। হুম 3 মাসিক চক্র। এখন যে মহিলার হাইজ হয় না, 4 মাস 10 3 দিন মাস মনে হয়। 10 দিন। 3 মাস হুম? 13 দিন হুজুর। 3 মাস 3 কত মাস দিন? 13 দিন। কয় মাস? 4 মাস না 3 মাস? 3 মাস মাস 10 13 দিন দিন। হুজুর। আচ্ছা, আমি আসতেছে এখানে মাসালা, আমরা পৃষ্ঠাটা শেষ করি, পরীক্ষা আসতেছে, পরীক্ষা পড়া আসবে, বুঝছেন? সামনে ইদ্যতের মাসালা আসতেছে। দেখ কোথায় ছিল, এই যে ফাইন কানাত হামিলান, এই যে মহিলা হিজরত করে আসছে, এই মহিলাটা যদি কি হয়, গর্ভবতী হয়। হামিল মানে কি, প্রেগনেন্ট, গর্ভবতী। যদি গর্ভবতী হয় তাহলে কি হবে, লাম তাজাওয়াজ হাত্তা তাদা হামলাহা, যতক্ষণ পর্যন্ত তার বাচ্চা প্রসব না করবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করতে পারবে না। এটা আমাদের ইমাম আজম আবু হানিফা বলেন, আর এটা স্বীকৃত মাসালা। কিন্তু এর আগে যেটা বলছেন তার উপরে ওনার কথার উপরে কল নাই, বরং সবাই কি করতে হবে, ইদ্যত পালন করতে হবে। তালাকের পরে ইদ্যত পালন করা এটা কি ওয়াজিব। ইদ্যতের মধ্যে বিবাহ, ইদ্যত চলাকালীন সময় বিবাহ করা যায় না, বিবাহ দেওয়া যায় না। আর যদি মহিলা যদি গর্ভবতী হয় তাহলে 4 মাস 10 দিন, 5 মাস 10 দিনে হবে না। তার ইদ্যত কতদিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রসব না করবে ততদিন পর্যন্ত তার ইদ্যত। একটা মহিলা তালাক হয়ে গেল, বাচ্চা পেটের ভিতরে, বাচ্চা বয়স 3 মাস, এখন ওই মহিলা যতদিন পর্যন্ত বাচ্চা প্রসব না করবো ততদিন পর্যন্ত তার ইদ্যতের টাইম, বুঝছেন? এখানে 4 মাস আর 5 মাস নাই, 3 মাস যদি হয়ে থাকে তো তার কয় মাস বাকি আছে, মোটামুটি অনেক দিন বাকি আছে। হাত্তা তাদা হামলাহা, যতক্ষণ পর্যন্ত সে তার হামল মানে গর্ভ যার বাচ্চাকে প্রসব না করবে ততক্ষণ পর্যন্ত সে বিবাহ করতে পারবে না। ওয়া ইযা তাদ্দা আহাদুজ যাওজাইন, আল্লাহ হেফাজত করুক সবাই রে, সবাই বলেন আমিন। 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 এখানে কি বলছে, যদি মুরতাদ হয়ে যায়, স্বামী স্ত্রী দুজনের একজন যদি মুরতাদ হয়ে যায়, মুরতাদ কে, আজকে আমরা তো মুরতাদ বললেও আমরা তাকে তার জানা যায় যায়, এরপরে তার দৈন্যানিল্লাহ করি, কত কিছু করি আমরা, কিন্তু আমরা জানি না মুরতাদ কে। এজন্য খুব সতর্ক থাকা দরকার। মুরতাদ মানে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম বিদ্বেষী কথা বলে, যে কথার কারণে ইমান সুস্পষ্ট ভাবে চলে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, অথবা এমন কুফরি কালাম করে যার কারণে তার ইমান নষ্ট হয়ে যায়, যে কথার কারণে ইসলামী শরিয়ার দৃষ্টিতে তাকে কাফের বলা বৈধ, এমন লোককে কি বলা হয়, মুরতাদ। ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছে। যে যেমন কেউ বললো যে আমি আল্লাহ কোরআনের সব মানি, তবে ইসলামিক শাসন ব্যবস্থার যে আয়াতগুলো আছে এটাই মানি না, সে মুরতাদ হয়ে গেছে। শরিয়া আইন, শরিয়া আইন মানে না। হ্যাঁ, তাহলে সে মুরতাদ হয়ে গেছে সুস্পষ্ট। কারণ আল্লাহ কোরআনের যে জায়গাতে একটা নোক্তা অস্বীকার হওয়া যায় না, এই জায়গাতে অসংখ্য অগণিত আয়াত যদি সুস্পষ্ট কেউ ঘোষণা দেয় যে আমি এই আয়াতগুলা মানি না, জানা শোনা সত্ত্বেও, তাহলে তো ইমান থাকে না।
এটা ওইগুলা কি বলে যে ইসলাম ধর্ম থেকে ধর্ম ত্যাগ করে ফেলে, ইসলাম ধর্মের মধ্যে এমন বক্তব্য দেয় যে বক্তব্য আমাদের সুস্পষ্ট ফতোয়ার দৃষ্টিতে তাকে কাফের বলা বৈধ হয়, ওগুলা কি কি বলা হয়? মুরতাদ, মানে দিন ত্যাগ করে ফেলছে। তো স্বামী স্ত্রী দুইজনের মধ্যে থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আহাদুজ জাওজাইন, স্বামী স্ত্রী দুইজনের একজন যদি মুরতাদ হয়ে যায়, আনিল ইসলাম, ইসলাম থেকে, মুরতাদ মানে কি দিন ধর্ম ত্যাগ করা। ওয়াকাআতিল বাইনুনাতু, তাহলে দুইজনের মাঝে কি হয়ে যাবে? বাইনাহুমা, তাদের দুজনের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তো আর ঘর সংসার সব কি হয়ে যায়? সব ধূলিসাৎ হয়ে যায়। এই মহিলাটা ওই রাস্তা পায় যে মহিলা হাইটে যাইতেছে, বেগানা মহিলা, তার হুকুমে চলে যায়। এজন্য খুব সতর্ক থাকা চাই যে আমার যেন কোনো বক্তব্য হবে না, আমি স্বেচ্ছায় যেন ইসলাম থেকে বের হয়ে না আসি। ওয়াকানাতিল ফুরকাতু বাইনাহুমা বিগাইরি তালাকিন, বাজে কয়টা? 10টা 17। জান তো? হুজুর 10টা 11। ও, তাহলে কিছু সময় আছে, এই মাসালাটা শেষ করি, একটু সময় লাগবে। হুজুর পৃষ্ঠা আসেনি শেষ আপনার? করলে বেশি ভালো হয়। পৃষ্ঠা শেষ না, মাসালা শেষ পৃষ্ঠা শেষ করে দেবো না। যে মুরতাদে না, না, মাসালা আমি আসছে, মাসালাটাও লম্বা। মানে দ্বিতীয় সেমিস্টারে এই ইদা শেষ হয়ে যেত। হ্যাঁ, এই মাসালাটা শেষ করি, একটু খেয়াল করে শুনবেন। ফাইন কানাতিল ফুরকাতু বাইনাহুমা বিগাইরি তালাকিন, আর ওই বিচ্ছেদটা হবে তালাক বিহীন বিচ্ছেদ। তাহলে এর আগে আলোচনা করছি বিচ্ছেদ দুই ধরনের হয়, এটা তো আর বলা লাগবে না। ফাইন কানা জাওজু হুয়াল মুরতাদ, যদি স্বামী মুরতাদ হয়, মুরতাদ, ওয়াকাদ দাখালা বিহা, অতঃপর সে ওই মহিলার সঙ্গে সহবাস করে থাকে, পালাহা কামালুল মাহরি, তাহলে ওই মহিলা কি পাবে? পূর্ণাঙ্গ মোহর পাবে। এরা মোহর তো আসলে আগেই দেওয়া দরকার, এ তো পরে কে দরকার। আর ওরা কি মোহরে চিন্তা করবে? ওরা ওইভাবে জীবন কাটায় ফেলে, বুঝছেন? যারা এই সমস্ত অপরাধে যুক্ত, অধিকাংশ মানুষ ওইভাবে জীবন কাটায় ফেলে। কে তাদের বিবাহ সাথী? কই শরিয়ায়, শরিয়া পদ্ধতি, ওরা এমনিতেই এই হালতে কথা। তাহলে মাসালা হলো সে মহিলাকে পূর্ণাঙ্গ মোহর দিতে হবে। ওয়া ইন লাম ইয়াদখুল, যদি সে ওই মহিলার সাথে সহবাস না করে থাকে, পালাহা নিসফু, নিসফুল মাহরি, তাহলে সে অর্ধেক মোহর পাবে। পালাহা নিসফুল মাহরি। এগুলো আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা হয়ে লাভ নাই। ওয়া ইন কানাতিল মারআতু হিয়াল মুরতাদ, যদি মহিলা মুরতাদ হয়ে যায়, ফাইন কানা কাবলা দুখুল, মুরতাদ হওয়ার সময়টা কোথায়? ফাইন কানা, যদি হয়, হয় মানে কি মুরতাদ হয় কাবলা দুখুল, দুখুলের আগে, ফালা মাহরা লাহা, তাহলে তার জন্য মোহর নাই। হবে না। ওয়াইন কানাতির রাদ্দাতু বাদা দুখুল, মানে এখানে রাদ্দাতু আর মুরতাদ একই কথা, বুঝছেন? যদি সে এই রদ মানে কি ধর্ম থেকে ফিরে আসাটা, ধর্ম থেকে চলে যাওয়াটা বাদা দুখুল হয়, দখলের পরে হয়, পালাহা মাহরু, তাহলে সে কি পাবে? এখানে পরিপূর্ণ মোহর পাবে, কারণ দখল তো হয়ে গেছে। ওয়াইনি তাদ্দা মান, এখন আছে জামাই আর বউ, স্বামী আর স্ত্রী দুজন একসাথে মুরতাদ হয়ে গেছে, বুঝছেন? যে ইসলাম ধর্ম ভালো লাগে না, এটা মানুষের বানান ধর্ম, এইগুলা মানি না, এগুলা মানি না, এগুলা মানি না, স্বামী স্ত্রী দুটোটা একসাথে হয়ে গেছে মুরতাদ। সুম্মা সাল্লামা মান, সুম্মা সাল্লামা মান ফাহিয়া আলা নিকাহিহা, স্বামী স্ত্রী দুজনে কি হয়েছিল? একসাথে মুরতাদ হয়ে গেছে। এখন কি আর বিবাহ প্রশ্ন আসেনি? বাঙ্গা গড়ার কোনো প্রশ্ন আসেনি, দুটোই তো মুরতাদ। সেটা তারা বিবাহ এখানে বহাল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এরপরে কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারছি, আহা, ইসলাম ধর্মই তো সত্য ছিল, যে স্বামী আর স্ত্রী, চলো আমরা দুজন আবার কি হয়ে যাই, মুসলমান হয়ে যায়। তবে তাদের ভাগ্য ভালো, আল্লাহ তাআলা বিধান হলো কেউ যদি মুরতাদ হয়, ফাকতুলুহু, তাহলে তাদের কি করো? হত্যা করো। মুরতাদের বিধান হলো হত্যা। কিন্তু শরিয়া আইন না থাকার কারণে
তারা বাঁচতে পারতেছে সুখে শান্তিতে, স্বামী স্ত্রী দুজন মত হয়ে গেছে। এখন তারা আবার দুজন কি করছে, সুম্মা সাল্লামা, অতঃপর দুজন মান, মান মানে কি একসাথে, একসাথে দুজন আবার মুসলমান হয়ে গেছে। ফাহিমা আলা নিকাহুমা, ওদেরকে হয়ে গেল কয় নম্বর লাইনও, লাইনটা হারাই ফেলছি। লাইনটা হলো 1 2 1 2 3 4 5 6 নাম্বার লাইন। ও পাইছে, ফাহিয়া আলা নিকাহিহিমা, তাহলে তারা কি থাকো, এই বিবাহটা বহাল থাকবে। কারণ একসাথে দুটা চলে গেছিল, তখন তাদের কি ছিল, এটা দুজন এক গাড়িতে উঠছিল, তাদের সিটও বহাল ছিল। এখন দুজন আবার একই গাড়িতে উঠছে, এই জন্য দুজনের সিট পাশাপাশি, এটা আর রদবদল হয় নাই। হ্যাঁ, এরপরে আমরা যাব না, এখানে একটা বিষয় যেটা আলোচনা করতে পারছিলাম, বলছিলাম সেটা হলো যে মানুষ যখন, এই যে বলছেন এখানে তালাক, বেগাইরে তালাক, তালাক ছাড়া বিবাহ বন্ধন বিচ্ছিন্ন, এটা কেন হয়? এখন এটা হলো গিয়ে একটা ইখতিলাফি মাসআলা। এখন ইখতিলাফের যাওয়ার আগে দেখেন, ইখতিলাফে আমাদেরকে কোনো সমস্যা করতেছে না এখানে। যাদের কথা হলো যে বেগাইরে তালাক, এখানে বিচ্ছেদ, বেগাইরে তালাক বিচ্ছেদ হইল উম্মতের ইজমা হলো যে কি, এই স্বামী স্ত্রী দুজন একসাথে ঘুমাইতে পারবে না, চলতে পারবে না, খাইতে পারবে না, বাচ্চা জন্ম দিতে পারবে না, সবই হারাম। বুঝছেন, যেটা কাজের মাধ্যমে যেটা বিচ্ছেদ করা হয় না। আর যদি তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয়, তারপরেও কি পারবে না, দুজন একসাথে থাকতে পারবে না, অর্থাৎ স্ত্রীর, স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকবে না। তাহলে আমাদের জন্য কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই, দোনো অবস্থাতেই তো স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। এখন যারা বলেন বেগয়ের তালাক, এটা এই বিচ্ছেদ হয়েছে, দেখেন তাদের যুক্তি এবং দলিলের সবচেয়ে বড় বিষয় হলো, একটা মানুষ যখন মুরতাদ হয়ে যায়, মুরতাদ মানে কি, ইসলাম ধর্ম থেকে চলে যায়, সে মুসলমান ছিল, সে কাফির হয়ে গেছে, এগুলো আমি মুরতাদ বলে। ইসলাম ধর্ম চাইরা সনাতনটি ধর্ম পালন করছে, হ্যাঁ আপনার মিউট করে রাখুন, সনাতনটি ধর্ম পালন করতেছে, তাহলে সে কি হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাহলে যখন সে ঈমান হারা হয়ে গেছে, তখনই তো তার বিবাহ বন্ধন চলে গেছে। তাহলে সে আবার কিছুক্ষণ পরে ওই মহিলার কাজের সাথ তালাক ফরাইয়া দিব, তালাক নামা দিয়ে দিব, তালাকের জন্য বাধ্য করবো, এই সেই। তাহলে তো যে সময়ে কাজী সাহেব তাদেরকে বিবাহ বন্ধনটা বিচ্ছেদ করব, ওই সময়টা তো তারা বিবাহ বন্ধন নাই, তাহলে এটা তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয় কিভাবে? এ তো আরো আগেই তালাক হয়ে গেছে। এখন বুঝছেন নি মূল বিষয়টা? এই দুইটা কথার পেঁয়াজ বুঝছেন নি? ইখতিলাফের মূল গুণাটা হইলো ওই জায়গা। তাই এই ইখতিলাফের দ্বারা আমাদের কোনো সমস্যা হয় না, কারণ দুনো সুরতের বিচ্ছেদের মাধ্যমে কি হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ, তাহলে এরপর থেকে ইনশাআল্লাহ হবে। আর যা পড়া হয়েছে তার ভিতর থেকে প্রশ্ন থাকবে। আসেননি আপনারা, না চলে গেছেন? তো প্রশ্নগুলোর বিষয় হলো আপনাদের, এই গত সপ্তাহে আমি কি একটা বলছিলাম, এই প্রথম খণ্ড কোন জায়গা থেকে আসবে বলছিলাম? প্রথম খণ্ড থেকে হচ্ছে কিতাবুল বাইউল ফাসেদ, বুয়ু বুয়ু। তাহলে ওটা, ওই তথ্যটা সঠিক না, আমি এই সপ্তাহে আপনাদেরকে বলে দিলাম। ওই তথ্যটা থেকে সইরে আসেন। এই কিতাবুল বুয়ুর মধ্যে প্রশ্ন আসবে, শোনেন, কিতাবুল বুয়ুর প্রশ্ন আসবে বাবুর রিবাত থেকে, রিবাত থেকে প্রশ্ন আসবে, ফাসেদ থেকে আসবে না। কারণ ফাসেদের পড়াটা আপনারা সবাই পান নাই, যেমন আমিন ভাই আছেন, আপনি আছেন। আচ্ছা কি হইলো, এটাতে আজকে ঢুকতে পারতেছি না, কে কে আছেন হাজিরা দিয়ে দেন, এটাতে ঢুকতে পারতেছি না আজকে, আপনারা লিখে হুজুর, দিয়ে দেন, আমি পাই যাই। হুজুর, কয়জন আছে? জি হাজিরা ভাই বলেন। হাজিরা হাজিরা নেওয়ার পরে হুজুর আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করবো হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা না 100 প্রশ্ন করার সুযোগ না, আছে। একটা প্রশ্ন করবো হুজুর হাজিরা নেওয়ার পরে। আচ্ছা আজকে হাজিরা দেওয়া হবে না, ওই যেখানে আইটি, এটা ঢুকতে পারতেছি না আমি, ও, এটা আপনার আমার সাথে গিয়ে ঠিক করে। লগ ইন করতে হবে। তো তাহলে কে হুজুর কে প্রশ্ন, আছেন একটু মুখস্থ হাজিরা দিয়ে দেন, আমি দেখে লাই। আচ্ছা আপনি প্রশ্ন করেন। আচ্ছা
হুজুর আমি কিছুদিন আগে ফরিদপুর মানে গেছিলাম, জেলা ফরিদপুরে। তো ওইখানে জি। একটা কাজী সাহেব তালাক দিচ্ছেন, মানে তালাক পড়াচ্ছেন। তো একজন মেয়েকে বলতেছে যে অমকের মানে অমকের পুত্র অমক গিরাম, তাকে মানে এক তালাক দুই তালাক বায়াম তালাক দিলাম, মেয়েটাকে বলাচ্ছে। তো আসলে কি এটা কি যথাযোগ্যভাবে তালাক কিনা হুজুর? আপনি যদি আবার বলতেন তাহলে একটু ভালো হতো, আমি মানে কথাটা পরিপূর্ণ বুঝতে কিছুদিন পারি। কিছুদিন আগে ফরিদপুরে গেছিলাম আমি। তো ফরিদপুরে মানে এক কাজী সাহেব একটা তালাক পড়াচ্ছেন। তো তালাকটা এভাবে পড়াচ্ছে, মেয়েটাকে সে বলতেছে যে অমক গ্রামের অমকের পুত্র অমককে এক তালাক দুই তালাক তিন তালাক বায়াম তালাক দিলাম, মানে মেয়েটা বলতেছে। ও, তো এটা 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 এটা- কাজী সাহেব, ওটা কাজী সাহেব রে, ওটা কাজী সাহেব দুইশা লাভ নাই। বাংলাদেশে যে কাজীগুলো আছে না, এগুলা ওই আগেই তো বললাম আমি, সরকারি কাজের হুকুমে নাই। দ্বিতীয় কথা, এখন নাইতে কি করবেন? এখন ওদের কাছে দ্বারস্থ হয়ে বিভিন্ন আইনি পদক্ষেপ নিতে হয়। আপনি যেটা বলছেন ওইটা তালাকনামার 58 নম্বর ধারাতে লেখা আছে, তাফউইজ, তালাকে তাফউইজ যেটা। সাবধান, আপনারা কিন্তু তালাক সংক্রান্ত অনেক কিছু ক্লাস অনেক কিছু বলে ফেলি। আপনারা সামাজিক পরিবেশে যে কোনো জায়গাতে তালাক সংক্রান্ত একটা শব্দ দিয়েও কাউকে সহযোগিতা করবেন না, ফয়সালা দিবেন না, বুঝছেন? জি আমরাও দেই না। আমাদের কাছে লিখিত ছাড়া, তাদের দস্তখত একেবারে হাই হাই লেভেলের, হাই কোয়ালিটির সিকিউরিটি ছাড়া আমরা তালাক সংক্রান্ত কোনো বিষয় বলি না, বুঝছেন? আলহামদুলিল্লাহ, তালাকের মাসালা তো প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে হয়। তো এখানে বিষয় হলো তালাকে তাফবিজ একটা বিষয় আছে, যেটা 58 নম্বর ধারাতে লেখা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকে অনুমোদন দেওয়া হলো, হ্যাঁ না, দুইটা অপশন থাকে, জি। বুঝছেন? তে ওই জায়গাতে যদি হ্যাঁ দিয়ে থাকে, তাহলে ওই মহিলা পরবর্তীতে তালাক দিতে পারবে ওই পুরুষকে। মূলত কিন্তু আল্লাহ তাআলা তালাকের অধিকার দিয়েছেন এই পুরুষকে, কিন্তু পুরুষ এই অনুমতিটা দিয়ে রাখছে বিয়া দিনে, যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমোদন দিলাম, যেটাকে বলা হয় তাফউইজে তালাক। তাহলে মূলত কি মহিলা তালাক দেওয়ার অধিকার রাখে, না ওই পুরুষে আগে অনুমতি দিয়ে দিচ্ছে এই কারণে দেওয়ার অধিকার রাখে? যদি দিয়ে রাখে, তাহলে ওই মহিলা বলবো কি, যে আমার আমার স্বামী কর্তৃক তালাকের অনুমোদন প্রাপ্ত হয়ে আমি আমার নিজেকে তালাক দিলাম। ওই ওই সিস্টেমে তালাক দেয়, কথা বুঝছেন? জি মূলত তালাকের অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে দিচ্ছেন, মহিলার অধিকার নাই। আর ওই 58 নম্বর ধারাতে তাফরিজে তালাকটা খুব গলা হাতায় হাতায়, যেটা আমাদের সিলেট অঞ্চলে বলে, খুব নিয়ে নেয় তারা তাড়াতাড়ি, কথা বুঝছেন? যেটা দেখছেন ওটা ওই 58 নম্বর ধারাতে হয়তো আগেই দিয়ে রাখছে এই মেয়েকে তালাকের অনুমোদন, যে তুমি এখন ওটা তার না, আমি যেটা বোঝাতে কাজী চাচ্ছিলাম সাহেব, হুজুর, তার না না, ভাষাটা ব্যবহার করতেছে যেটা, এই ভাষাটার ওই- কথা বলছিলাম। ওটা তো একই একই বিষয়, শব্দ চয়নে বিচ্ছিন্ন হয়ে গেলেও মূল বিষয় তো সে তো তালাকের অনুমোদন দিয়ে দিছে মহিলাকে, বুঝছেন না? জি আগেই তো দিয়ে দিছে। যদি ওই জায়গাতে না দিয়ে থাকে, তাহলে মহিলা সারা জিন্দেগি ঘুরেও কোন জায়গাতে তালাক দিতে পারবে না। সরকারি ভাবে অনুমোদন নাই, বরং সরকারের কাছে আবেদন করবে, সরকারে তাকে বাধ্য করবে যদি কোনো জটিল সমস্যা হয়, বুঝছেন? জি ওটা বিয়ে করার সময় কাজী সাহেব ঠিক মারিতে হয়। কাজী সাহেব ঠিক মানে তা আপনি বলবেন কেন? সে তা এটা ঠিক আছে দিয়ে দেয়, আমি এটা জানি এটা এভাবে এটা দিয়ে দেয়। শোনেই না কাজী আমি সাহেব, ওই তাদেরকে, ওই কলম। হ্যাঁ, আচ্ছা, এখন পরীক্ষা সংক্রান্ত বিষয়, অন্যদিকে গেলে রাত্রে অনেক হয়ে যাবে। জি তাহলে হুজুর। কিতাবুল বুয়ুত থেকে প্রশ্ন আসবে, আপনাদের বাবুর রিবাত থেকে প্রশ্ন আসবে। রিবা তো গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাদের পরীক্ষাটা একটু সাধারণত একটু কঠিনই হবে, কিতাবটা তত সহজ না, এজন্য একটু ভালো করে পড়তে হবে, বুঝছেন? তাহলে 4টা প্রশ্ন, এই বড় বড় 4টা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন আসবে বুয়ুত থেকে, বাবুর রিবাত, রিবাত অনেক লম্বা পাঠ, রিবাটা পড়ে লাইন, রিবাত থেকে আসবে। আর বাকিগুলো আসবে কিতাবুন নিকাত থেকে। নিকাত তো খুব জরুরি বিষয়, যদিও বিবাহ শাদী আমরা সবাই করি, কিন্তু মাসালা মাসাইল প্রয়োজনে জানা আছে। এজন্য বাকি 3টা বড় প্রশ্ন আসবে আপনার এই নিকাত থেকে, লম্বা লম্বা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর আসবে যে এগুলো প্রায় সবই এবারত, কিতাবের এবারত। আপনি সুস্পষ্ট করে অনুবাদ করবেন, এমন ভাবে অনুবাদ করবেন যাতে আমি বুঝি যে একটা মাসালা উনি বুঝাইতে চাইতেছে।
এমন ভাবে অনুবাদ করলেন যে এটার কোনো বাক্যের ঠিক নাই, সেন্টেন্স কোনটা আগাগোড়া ঠিক নেই, তখন বোঝা যাবে না। এমন আছে, এরপর স্পষ্ট হয়ে লিখবেন। তাহলে গেল 4 প্রশ্নের বিষয়। এরপরে বাকি এইগুলা যে আরো কি বলেন? বলতেছি যে এইগুলো কি হচ্ছে বঙ্গানুবাদ থাকবে, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইবারত ফেকার কিতাবগুলোতে এইভাবেই থাকে প্রশ্ন। ইবারত থাকবে, আচ্ছা, আমরা অর্থ লিখবো। হরকত লাগানো কেন দিলাম না, আপনারা তো ওইটাতে দুর্বল, এজন্য না, আর ওইদিকে হরকত দিলাম না, আর সময়ও হরকত তো কম। হবে না, বলছে অর্থ লেখা, অর্থ লিখবো। হ্যাঁ, অর্থ। অর্থ বলতে কি, অর্থ বলতে এমন ভাবে অর্থ লেখা যাতে মাসালাটা বোঝা যায়। আচ্ছা, তাইলে এরপরে যে আরো ছোট ছোট প্রশ্ন আছে, এগুলা কিন্তু আউট প্রশ্ন অনেক আছে। আপনাদেরকে আমি যা পড়াইছি এর নীতিমালার ভিত্তিতেই থাকবে। সব প্রশ্ন তো আর কিতাবের ভিত্তিতে থাকতে পারবে না। যেমন আপনাদের একটা জায়গা আছে না যে কাকে কাকে বিবাহ করা যায় না। জি আমিন ভাই, পড়াইছি না আমরা যে জি কোন কোন আছে, জি জি মহিলাকে পড়ছি। এ, এখন থেকে এই জায়গাতে আসলো যে যেমন 20 জন মহিলার কথা আসলো যে ওদেরকে বিবাহ করা যাবে না, কিন্তু আমি 20 জনের বাইরে একজনের নাম আইনা বললাম যে ওরা বিবাহ করা যাবে কিনা। এখন যদি কেউ বলে হুজুর ওর নাম তো নাই এখানে, তাহলে ওইটা হবে অযৌক্তিক। কারণ ফিকহ কিতাবে উসুলের ভিত্তিতেই মাসালা আসে। আপনি একটা উসুল বললেন যে এই 4 জন মহিলাকে বিবাহ করা যায়, এখন আমি 5 নম্বর একটা আনলাম, তখন আপনি উত্তর দিবেন কি, যেহেতু এই 4 জনের ভিতরে সে নাই, একটা উদাহরণ দিচ্ছি, এরকম তো হয় না, এই এই 4 জনের ভিতরে সে নাই, সুতরাং তার বিবাহ কি হয় না, সহি হয় না। ওই ওই সিস্টেমে উসুলের ভিত্তিতে অনেক মাসালা বহিরাগত আসবে। তাহলে কিতাবটা একটু ভালো করে পড়তে হবে, বুঝছেন? এরকম প্রশ্ন হবে না যে মোহরে মিসেল কাকে বলে, বা মুতা কি? আসতে পারে, অস্বাভাবিক 10টা প্রশ্ন আসবে, আমরা কি একটা মাঝে সীমাবদ্ধ থাকবে না। 10টা প্রশ্ন তারপরে হচ্ছে করছে তেমন অনেক বড় না, তারপরে 10টা প্রশ্ন। মহরের মহরের সর্বনিম্ন মোহর কত? এক কথায় আপনার বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে, এগুলা উত্তর দিতে হইলে আপনি সম্পূর্ণ বই পড়তে হবে। যা পড়াইছি বিশেষ করে কিতাবুন নিকাহ, একটা লাইনও চাওয়া যাবে না, হইতে পারে সামান্য একটু লাইন থেকে ভারত আসছে। আচ্ছা, চেষ্টা করব, আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব সবগুলো একবারে আচ্ছা, তো ঠিক আছে, মুখস্থ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অনেক আর আছে নি আমার ক্লাস পরীক্ষার আগে। পরীক্ষার আগে ক্লাস নাই, এজন্য আমরা সম্পূর্ণটাই পড়ে আসবো, যেটা এই কিতাবের নিকুর এটা। হ্যাঁ হ্যাঁ, তাইলে নিকার নিকা তো মনে হয় বেশি হয় নাই, এগুলো তো আরবি কিতাব তো একটু কঠিন বিষয়। প্রথম 7-8 প্রথম পৃষ্ঠা মনে হয়। জি প্রথম হুম। ফসল হয়েছে। আচ্ছা, আর কোনো বিষয় আছে নি বলেন প্রশ্ন সংক্রান্ত? আর তো নাই এই হুজুর ক্লাস। হুজুর, আমার একটা প্রশ্ন বলতে গেলে খটকা লাগিয়েছে, সেটা এই যে এখানে বারবার আসতেছে যে তালাক দেওয়ার পরে মোহর প্রদান পাবে। তো বিবাহের সময় যদি মোহর পরিশোধ করে দিই, আমি বিবাহ করলাম একবারে পরিশোধ করে দিলাম, তাহলে কি আমারও কি ওই কোনো সময় ঘটে গেলে না 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 না, আয় আহ, আল্লাহ। আপনি দেখেন না, আপনি জিজ্ঞেন তো আপনার বাড়ি গাজীপুর, আপনি আজকে জি বাসায় গিয়া রাস্তা মায় হাঁটবেন আর মুরব্বী চাচাদেরকে জিজ্ঞেস করেন যে, চাচা চাচি যখন বিয়া করছিলেন তখন মোহর কত টাকা দিছিলেন, দেখবেন মোহর দিছে কিনা এবং কত টাকা মোহর এটি স্মরণ নাই। বুঝছেন, সরান সমাজের এখন। অধিকাংশ মোহর মেয়েদেরকে সাথে সাথে পরিশোধ করে না, এই জন্যই তো এটা আসছে, আর সাথে সাথে দিয়ে দিলে তো আর দেওয়ার প্রশ্নই আসে না। যদি কোনো ব্যক্তি দিয়ে দেয়, আছে এরকম আছে। হুম, এরকম কম তাহলে রে ভাই সমাজের হ্যাঁ, মানুষগুলা, অধিকাংশ মানুষ মোহর পরিপূর্ণ আদায় করে না। বাকি এই, আমি তো নিজে তো মসজিদে ইমাম সাহেব রাজধানীতে কত বিবাহ পড়াই, মোহর 20 লাখ 25 লাখ দেয় কত টাকা, ওই সামনে একটা সেন দেয়, উসুল উসুল উসুলি মোহর বুঝেন, জি কাটায় জি দিয়ে দেয়। উসুল, তাহলে অল্প কিছু। 71 টাকা মোহর দইরা 20 লাখ 30 লাখ টাকা মোহর, 5 লাখ টাকাও তো দেয় না সাথে সাথে। এগুলো আদায় করবো কোন দিন মরে গেলে? তো এই পরিস্থিতিটা আছে কারণ তো এই মাসালা আসছে। আর মাসালা তো আনছেন কোরআন হাদিস থেকে। আল্লাহ তো বুঝেন এই সমাজে মানুষগুলা যে মহৎ দার্য হবে 5 লাখ, আর দিব না দিবেন 5,000 টাকা দিবেন 5 টাকা। সাথে সাথে, এটা তো আল্লাহ তো জানেন। আচ্ছা, এটা তো খটকা লাগার বিষয় না। যারা বিবাহের সময় মহৎ দেয় না তাদের ক্ষেত্রে ওইটা, যারা দিয়ে দিছে অগ্রিম এই সাথে সাথে পরিশোধ করে ফেলছে, তাদের তো আর কোনো প্রশ্নই আসে না বাকি পরবর্তীতে ঝামেলা হইলে দেওয়ার। বুঝছেন জি ডাক্তার সাহেব?
জি ঠিক হুজুর। আছে, ভালো করে পড়েন। আর মাস্তরা যারা আছেন আপনারাও একটু ভালো করে পড়েন। তবে গত পরীক্ষায় আমার পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে মাস্তরাদের, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাস্টাররা তো সেটা পারবো না। হ্যাঁ, না ঠিক আছে, কয়েকজন আছে আলহামদুলিল্লাহ। কে জানি বেশি পাইছিল, ওনাদের সাথে আমি নামও বলে গেছি। ওনাদের সাথে হুম। ওনাদের সাথে আমরা পাইরে উঠবো না। তো পাইরে উঠবো না কেন? ওনাদের থেকে তো আমরা পড়া নিতেও পারি না,